আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুবই ভালো একটা খাবার আমি রান্না করব। একদম কচি, কচি চাল কুমড়ো। আমি কুমড়োগুলো পেড়ে নিছি, এদিকে মাছও ভেজে নিছি। যেকোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মাছগুলো ভেজে নিলে তরকারিটা অন্যরকম একটা টেস্টি হয়। তো কড়াই দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল। আমরা তরকারিতে সবসময় কম মসলা, কম তেলই খাই। আমাদের আগের যুগের মানুষের মুখে শুনেছি, হাতে যদি মজা থাকে তাহলে তেল মসলায় কোনো রকমভাবে তরকারিতে মজা আনে না। এরকম কথা শুনেছি। আসলে যদি আপনি গোছগাছভাবে ভালোভাবে রান্না করতে পারেন, মসলা, তেল এটা কিন্তু তরকারিতে কোনো রকমভাবে স্বাদ আনবে না। যদি তরকারিতে মরিচ, লবণ সবকিছু আপনি ঠিকঠাক মতো দিতে পারেন আরকি। তো দেখেন, আপনাদের সাথে গল্প করতে, করতে আমার তরকারিটা রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। দেখেন, মাছগুলাকে একদম মরিচটাকে কষানোর পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আবারও বলে নিলাম যে আগেই ভেজে রাখছিলাম। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। প্রায় ২ মিনিটের মতো কষিয়ে নেব। কষানোর পর মাছগুলাকে একদম আলতোভাবে আমি উঠিয়ে নেব। যেকোনো তরকারি যদি মাটির চুলায় রান্না করে খাওয়া হয়, এটা খেতে অন্যরকম একটা সুস্বাদু আছে। গ্যাসের চুলায়, কারেন্টের চুলায় কিন্তু এরকম স্বাদটা আসলে পাওয়া যায় না। তো এখন মাছগুলাকে আমি সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি, একদম যত্নর সাহায্যে উঠিয়ে নিচ্ছি, কোনো রকম জানি ভেঙে না যায়। এখন ধুয়ে রাখা কুমড়াগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। একদম কচি কুমড়া, ছোটো কুমড়া এটা। যেকোনো তরকারি যদি আপনি একদম ছোটো, ছোটো থাকতে খান তাহলে ওই খাবারটা, ওই সবজিটা খেতে বেশি মজা হয়। তো বেশি না, এটাও আমি ২ মিনিটের মতো কষিয়ে নেব। বেশি কষালে কুমড়োটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারিটা খেতে মজা লাগবে না। একটু শক্ত, শক্ত থাকলেই ভালো হয়। তো আমার কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন উপরে আলতোভাবে মাছগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আমি। ঝোলটা দেওয়ার পর বেশিক্ষণ আমার লাগবে না। আবারও ২-৩ মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে যেকোনো তরকারি কষিয়ে যে সে রান্না করার পরে কিন্তু রান্নাটা করতে গেলে বেশি টাইম লাগে না। তো তরকারিটা কিন্তু আমার প্রায়, আমি আগেও বলেছি যে এটা রান্না করতে বেশি টাইম লাগে না যদিও। আর মাটির চুলায় রান্না করলে তো এটা মানে আরও লাগে না, আরও সময় লাগে না। তো পরিপূর্ণভাবে প্রায় হয়ে গেছে। মানুষ সৌন্দর্যের পূজায়, যেকোনো সুন্দর জিনিস মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে। হয়তো মানুষের মতো করে ওরকম সুন্দরভাবে সব কিছু বলতেও পারি না, কথাবার্তা সব কিছু দেখাতেও পারি না। যেভাবেই দেখাই না কেন আপনারা সবাই মানে ভালো চোখে দেখবেন, ভালোভাবে দেখবেন, আর ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলে দিচ্ছি। আল্লাহ হাফেজ।